নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো টবে বেগুন গাছের একটি পরিচর্যা বা টবে বেগুন গাছের সার প্রয়োগ। তো বন্ধুরা, প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ রয়েছে, টবে বসানো আছে। এটি প্লাস্টিকের একটি 10 ইঞ্চি টবে বসানো আছে। তো বন্ধুরা, এর আগের বেগুন গাছের ভিডিওতে আমি বলেছিলাম যে এই গাছে এখনও পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক সার আমি ব্যবহার করিনি, তো এবারেও আমি করব না। তো দেখা যাক রাসায়নিক সার ব্যবহার না করে কতদূর গাছটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা কতটা পরিমাণে এই গাছ থেকে বেগুন পাওয়া যায়। তো বন্ধুরা, এই বেগুন গাছে জৈব সার দেওয়ার জন্য প্রথমে একটি মিক্স জৈব সার রেডি করে নেব। এই যে বন্ধুরা, মিক্স জৈব সার রেডি করার জন্য একটা এরকম পাত্র নেব। এতে দেব নিম কম্পোস্ট, আমার কাছে টোটাল 5টা গাছ আছে। তো 5টা গাছের জন্য একবারেই আমি নিয়ে নেব সব, যতটা পরিমাণে লাগবে। এই 5টা গাছের জন্য আন্দাজ 5 মুঠো মতো আমি নিম কম্পোস্ট নিয়েছি। তো বন্ধুরা, এর সঙ্গে আরও মেশাবো ভার্মি কম্পোস্ট 2 মুঠো, আর দেবো 2 মুঠো এই যে এটা হলো হাড় গুঁড়ো, শিংকুচি আর সরিষার খোল মিক্স করা আছে। এটা নার্সারি থেকে কেনা। এটা 2 মুঠো দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই টবের গোড়ার দিকের মাটিটা কিছুটা তুলে নেব প্রথমে। এই যে দেখুন, অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। তো এবার এই সারের যে জৈব সারের যে মিশ্রণটা আমি রেডি করেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এর উপর দিয়ে অল্প করে মাটি দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের সার দেওয়া হয়ে গেছে। আর এই যে নিচের দিকের যে পাতাগুলো আছে, এগুলো কেটে দেবো যাতে এই টবের মাটিতে ভালোভাবে আলো বাতাস পায়। এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এতে এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এতে ব্যবহার করছি আমাদের বাড়ির শাকসবজি ধোয়ার জল। আপনারা এতে নর্মাল জল ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, এই যে দেখুন, এই বেগুন গাছগুলোয় কিন্তু এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে। প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে
ফুল ধরে আছে। এরকম এই দেখুন প্রত্যেকটা গাছে, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে আছে, এই দেখুন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বললাম যে এই বেগুন গাছে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে এতে রাসায়নিক সার ব্যবহার না করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।